তোমরা কি জানো তোমাদের মুখের এক ফোঁটা লালার স্যাম্পেলে একজন ব্লাড ক্যান্সার রোগীকে তুমি সুস্থ করতে পারবে? এই আজকের ভিডিওটা কিন্তু কোনো রকম টেক ভিডিও নয়, এটা একটা অ্যাওয়ারনেস ভিডিও। আমি নিজে এটা অ্যাপ্লাই করেছি আর তোমাদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটা দেখছো সকলে কিন্তু এটা রেজিস্টার করো আর সবাইকে ভিডিওটা শেয়ার করো, কারণ আমরা সবাই এক জায়গায় হলে কিন্তু ব্লাড ক্যান্সার থেকে কিন্তু রোগীদের আমরা সুস্থ করতে পারবো। এতে আপনিও সুস্থ থাকবেন অ্যান্ড অন্য একজন ব্যক্তিও কিন্তু সুস্থ করতে পারবেন। এই DKMS একটা নন প্রফিট অর্গানাইজেশন। এরা কি করছে, তোমাদের শরীরের HLA টাইপটাকে তারা সংগ্রহ করছে। আমাদের যেমন রক্তের ব্লাড গ্রুপের একটা নাম্বার হয় O পজিটিভ, AB নেগেটিভ বা AB পজিটিভ, তো সেমভাবেও কিন্তু আমাদের রক্তের একটা HLA টাইপ হয়। যে ব্যক্তির ব্লাড ক্যান্সার হয়েছে তার যদি কোনো স্টেম সেলের প্রয়োজন হয় আর যদি তোমার HLA টাইপের সাথে তার HLA টাইপটা যদি ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু তুমি তাকে স্টেম সেল ডোনেট করতে পারবে। এর মাধ্যমে তোমার সুস্থ স্টেম সেল সেই ব্লাড ক্যান্সার রোগীর স্টেম সেলের সাথে ফাইট করে সেই ব্যক্তিটাকে সুস্থ করে দেবে। এটা কিন্তু টোটালি ফ্রিতে কাজ হচ্ছে, কোনো রকম 1 টাকা তোমাদের পকেট থেকে খরচা করতে হবে না। আমরা যদি নিজে থেকে কোনো HLA টাইপ ব্যক্তিকে খুঁজতে যাই সেটা কিন্তু আমরা পারবো না, বাট আমরা যদি এখানে রেজিস্টার করি, আমাদেরই যদি কোনো ব্যক্তির ঠাকুর না করুক প্রয়োজন হয়, তোমরা এই DKMS এর মাধ্যমে কোনো একজন ব্যক্তিকে তোমরা খুঁজে পেতে পারো। বাট এটা কিন্তু খুবই রেয়ার, প্রায় 1 মিলিয়নে কিন্তু একজনের সাথে এই HLA টাইপটা কিন্তু ম্যাচ হয়। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ তোমরা এটা রেজিস্টার করো, কারণ তোমার মাধ্যমে যদি কোনো একজন ক্যান্সার পেশেন্ট যদি সুস্থ হয়ে যায় এর থেকে ভালো কিছু হতে পারে না। যখন তুমি সেই ব্যক্তিকে স্টেম সেলটা ডোনেট করবে, যখন তোমাকে এই DKMS কন্ট্যাক্ট করবে, তারাই কিন্তু তোমাকে নিয়ে যাবে, থাকা খাওয়া সমস্ত কিন্তু ফুডিং লজিং তারাই কিন্তু বেয়ার করবে, তোমাকে 1 টাকা খরচা করতে হবে না। বাট ক্যান্সার পেশেন্ট কিন্তু সুস্থ হতে পারে। চলো এটা কি করে এবার আমরা অ্যাপ্লাই করবো। আমাদের একটা থাম্ব পাঠিয়েছে, ওকে, নিচে আমি লিঙ্ক দিয়ে দিলাম এই ওয়েবসাইটটার। তোমরা রেজিস্টার করলে তোমাদের বাড়িতেও কিন্তু এই একটা ফর্ম আসবে। ওকে, তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু 3টে ফর্ম দিয়েছে, দেখতে পাচ্ছ। ওকে, একটা কনসাইন ফর্ম দিয়েছে, এই ফর্মটার মধ্যে আমাকে কিন্তু সই করে এটাকে জমা দিতে হবে। সবটা তোমাদের দেখাবো কি করে কি করতে হয়। আর একটা রিটার্ন করার জন্য একটা খাম দিয়েছে, এই স্ক্যানারটায় স্ক্যান করে আমাদের রিটার্ন করতে হবে। এখানে 3খানা কটন একদম স্টেরিলাইজ কিন্তু বার দিয়েছে, এটাই আমাদের কিন্তু মুখ থেকে লালাটাকে সংগ্রহ করবে। ওকে, একটা বার আমরা এখান থেকে বের করে নিলাম। প্রথম একটা এই যে স্টিক দিয়ে আমাদের মুখের ডান দিকটা আমাকে বারবার করে রাব করতে হবে, মোটামুটি 1 মিনিট ধরে। ওকে ওকে, এবার কিন্তু এখানে ভুল করে হাত দেবেন, এটা কিন্তু 2 মিনিটের জন্য শুকাতে দিতে হবে। ওকে, নেক্সট আর একটা নিয়ে ডান দিকে হচ্ছে আবার বাঁ দিকটা আমাকে সেমভাবে করতে হবে। 2 নম্বরটা হয়ে গেছে আমার। এবার 3 নম্বরটা যেটা করতে হবে, আমাদের পুরো মুখের সাইডটা আমাদের করতে হবে, ঠিক দাঁতের এই পাশ থেকে উপর পর্যন্ত, ঠিক আছে। আমার কিন্তু 3খানায় থেকে আমাদের কিন্তু লালার স্যাম্পেলটা কিন্তু নেওয়া হয়ে গেছে। এবার আমরা এটাকে মিনিমাম 5-6 মিনিটের জন্য রাখতে হবে। এটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের এই খামের মধ্যে এটা কিন্তু ঢোকাতে হবে। ওকে, সো তোমরা দেখতে পাচ্ছ যে এটা কিন্তু আমার কনসাইন্ট যে ফর্মটা, এটা কিন্তু ফিল আপ করে আমার জমা দিতে হবে। এখানে আমাকে ডেট লিখতে হবে আর প্লেস তুমি কোথায় থাকো সেটা লিখতে হবে, আর এখানে তোমাকে সিগনেচারটা করতে হবে। ওকে, তো আমি এটা করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ একটা বারকোড রয়েছে, আমাদের একটা বারকোড এখান থেকে তুলতে হবে। ওকে, তুলে এই বারকোডটাকে আমাকে কিন্তু এখানে লাগিয়ে দিতে হবে। এই 3টে যে বার রয়েছে এটা 2 মিনিট রাখার পর মোটামুটি শুকিয়ে গেছে। এবার আমাদের এই এনভেলপটার মধ্যে এটাকে ভরে দিতে হবে, টাচ করলে কিন্তু চলবে না। ওকে, 3টের মধ্যে ভরে দিলাম। ওকে, দেন এখানে একটা স্টিকার রয়েছে, এটাকে আমাদের তুলতে হবে, এটাকে লক করে দিতে হবে। ওকে, রেডি। আর যে কনসাইন ফর্ম যেটাতে আমি সই করলাম এটাকে সমেত আমাকে এই যে যেটা রয়েছে আর একটা পাউচ, এর মধ্যে এটাকে ভরে দিতে হবে। এবার এটা রিটার্ন কী করে হবে। ওকে, তো রিটার্নটাও খুবই সিম্পল। এখানে যে বারকোডটা রয়েছে এটাতে আমাকে স্ক্যান করতে হবে অ্যান্ড স্ক্যান করে রিটার্ন অপশনটাকে আমাদের প্রসিড করতে হবে। তার আগে আমি করে দিই, এটা আমি সিগনেচার করেছি কনসাইন ফর্মে আর সোয়াইপটা দিয়ে দিয়েছি, তো দুটো টিক দিয়ে দেবো। ওকে ওকে, এটা হয়ে যাওয়ার পর আমার যে মেল আইডি দিয়েছি মেল আইডিতে কিন্তু এটা যে আমি কমপ্লিট হয়েছে সেটা একটা মেল চলে আসবে। আর তোমরা যদি তোমাদের HLA টাইপের যে নাম্বারটা সেটা যদি জানতে চাও সেটাও কিন্তু তাদেরকে মেল করলে তোমাদের এটা বলে দেবে। সেই ক্ষেত্রে তোমারও যদি কোনো সময় প্রয়োজন হয়, ঠাকুর না করুক, তাহলে কিন্তু তুমি সেই HLA টাইপ দিয়ে কিন্তু DKMS এ অ্যাপ্লাই করতে পারবে। তো প্লিজ সবাই এক জায়গায় হোক আর ব্লাড ক্যান্সার থেকে মানুষদের সুস্থ করো।